আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমি শুরু করছি আমার প্রথম ব্লগ আমার নতুন পেজে। তো আমি আজকে এক্সপ্লোর করে দেখাবো আপনাদের সিঙ্গাপুরের ইফতার বাজার। এটাকে বলা হয় ইফতার বাজার। তো আমরা যাচ্ছি, এটা হচ্ছে আমাদের বুগিসে। তো আমি এসে পড়েছি এমআরটির ভিতরে। এটা সিঙ্গাপুর এমআরটি, আপনারা দেখতে পাচ্ছেন। এক্সিলেটরটা অনেক বিশাল বিশাল, আর এটা খুবই ফার্স্ট। আমাদের বাংলাদেশে আমরা দেখেছি যে হচ্ছে এক্সিলেটরের উল্টো পাশ থেকে মানুষজন চলাফেরা করে, বাট এখানে কোনোভাবেই সেটা পসিবল না। এটা খুবই ফার্স্ট চলে। তো একটুর জন্য আমি আমার এমআরটিটা মিস করে ফেললাম। এমআরটি আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তো নো প্রবলেম। তো এমআরটির জন্য অপেক্ষা করছি। তো ভাবলাম আপনাদের এই এমআরটি স্টেশনটাও শেয়ার করি, সিঙ্গাপুর এমআরটি স্টেশনটা কেমন হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় ফ্যান আছে এখানে, অ্যান্ড এগেন এক্সিলেটর ইটস সো মাচ বিগ, অ্যান্ড এখানে লিফট আছে। তো ফাইনালি আমাদের এমআরটি এসে পড়েছে। আমি আপনাদের এমআরটির ভিতরটা একটু দেখাচ্ছি। তো এই আর কি, আজকে লোকজন একটু কম ছিল, কারণ আমি একটু ডিফারেন্ট টাইমে বের হয়েছি আজকে, এর জন্য লোকজন একটু কম এমআরটির ভিতরে। নর্মালি স্যাটারডে সানডেতে অনেক লোক থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এমআরটি যে হচ্ছে নেক্সট স্টেশনটা কোনটা, এগুলো সব এই যে মনিটর সব দেখাচ্ছে ওরা। তো আমি এমআরটি থেকে নামলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লট অফ পিপল। তো ফাইনালি আমরা বুগিস এসে পড়েছি। এটা হচ্ছে বুগিস এমআরটির আউটসাইডটা। তো এটা খুবই সুন্দর, আসলে খুবই ক্লিন অ্যান্ড দেখার মতো একটা জায়গা। সো ফাইনালি আমরা আরবি স্ট্রিটে এসে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা টোটালি একটা অ্যারাবিক একটা ভাইব দিচ্ছে। এখানে আমাদের হচ্ছে একটা মসজিদ আছে, খুবই সুন্দর আরবি স্ট্রিটে। এই যে অল্প মতো দেখা যাচ্ছে। তো আমি সামনে যখন যাব তখন আমি পুরোটা দেখাতে পারবো। তো এই হচ্ছে মাত্র ঢুকছি আমি আরবি স্ট্রিটে। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুলতান মসজিদ। এটা হচ্ছে সুলতান মসজিদের পিছন সাইড। তো আমি একটু পরে সামনের সাইডে যাবো, সামনের সাইডে দেখতে পারবেন এখানে খুবই সুন্দর কোরআন তেলাওয়াত হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরবি স্ট্রিটের গেট। তো আমরা এখন ঢুকছি আরবি স্ট্রিটের ভিতরে, যেটাকে রমজানে বলা হয় হচ্ছে ইফতার বাজার। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই একটা 3D একটা পেইন্ট দেখতে পাচ্ছেন, আর আশেপাশে এটা হচ্ছে কিছু ঐতিহ্যবাহী ছবি এখানে আছে। তো আমি আর একটু ভিতরে ঢুকে পড়েছি ইফতার বাজারের। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ লোকজন, ভিডিও করতে প্রচুর কষ্ট হচ্ছে। তো কি আর করার, ইচ্ছা এখন ব্লগ করব, আপনাদের দেখাবো আমি এক্সপ্লোর করে। তো এর জন্য শুধুমাত্র আপনাদের জন্য আমি কষ্টগুলো করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তুর্কির দোকান আছে, তারপরে মালাই দোকান এই যে পাশেই। তো এখানে অনেক মজাদার খাবার আসলে বানাচ্ছে তারা। তো এই যে এই পাশে আপনার দেখতে পাচ্ছেন একটা তুর্কির দোকান। এই যে এখানে আমি বিরিয়ানি এইটা আমি ট্রাই করেছিলাম, ভালো এটা। তো আরও একটা সাইডে চলে আসলাম, এখানেও প্রচুর শপ আছে এখানে। তো এখানে যদি আপনারা এক্সপেন্সিভ কিনাটা জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে না, এখানে আসলে ওই পরিমাণ এক্সপেন্সিভ না। আপনার বাজার যে ইফতার বাজারটা, এখানে আপনার মোটামুটি হাতের নাগালেই প্রাইসগুলো। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন তুর্কির যে আইসক্রিমটা, এটা আমার দেখতে খুবই ভালো লেগেছে, কারণ এটা খুবই ফানি ছিল। আর এদের যে অ্যাটিটিউড, এদের যে আসলে সবাই আসলে এদের লুকস দিতেছিল এখানে। তো আমি বেশ কিছুক্ষণ দেখলাম, তো ছেলেটা নিতে পারতেছিল না। ওকে, সে অনেক ট্রাই করতেছিল। ওকে, তো আমি এখানে লিভ নিচ্ছি, আর অন্য পাশটা আপনাদের আমি ঘুরে দেখাচ্ছি। তো এটা বিশাল বড়, এই বাজারটা প্রচুর পরিমাণ বড়। আপনি আসলে যদি পুরোটা ঘুরতে যান আপনার মিনিমাম 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টার বেশি লাগবে। আপনি আসলে 1 ঘন্টায় ঘুরে শেষ করতে পারবেন, এত বড় বাজার। এখানে বিভিন্ন প্রকার আপনি খাবার দেখতে পারবেন। তো এটা আসলে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল টাইপ, এই বাজারটা আসলে ইন্টারন্যাশনালি বসে। তো এখানে দেশের বাইরে থেকে, মানে আরব যেসব কান্ট্রিগুলো আছে, মুসলিম কান্ট্রিগুলো, সেখান থেকে অনেক ব্যবসায়ীরা আসে আর এখানে হচ্ছে স্টল নেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর স্ন্যাক্স আছে, প্লাস বিরিয়ানি আইটেম এবং বিভিন্ন প্রকার আইটেমস আছে এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধু যেতেই আছি, আমার রাস্তা শেষ হচ্ছে না, এই পরিমাণ দোকান এখানে। তো
তো আমি যেতেছিলাম এখানে, আসলে এই জায়গাটায় আমার ভিডিও করতে আরও বেশি কষ্ট হইতেছিল, কারণ এখানে প্রচুর পরিমাণ লোকজন, আর লোকজন হাঁটতেও পারতেছিলাম না আমি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও প্রচুর পরিমাণ দোকান এখানে। তো এখানে বার্গার, আইসক্রিম, আরও হচ্ছে বিভিন্ন প্রকার, আর মানুষগুলো প্রচুর লাইন দিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে, আপনারা জানি না দেখতে পাচ্ছেন কিনা। তো আসলে ইফতারের টাইমও হয়ে গিয়েছে প্রায়, এর জন্য প্রচুর স্টলগুলোতে, বিশেষ করে জুসের দোকানে প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো এই জায়গাটা এসে আমার সবথেকে বেশি ভালো লাগতেছিল, আর যখন দেখতেছিলাম যে সবাই এইভাবে বসে আছে ইফতার সামনে নিয়ে, তো আমার প্রচুর একটা মানে বাংলাদেশে যে আমরা যেভাবে ইফতার করি একটা মানে ভাইব আসতেছিল আমার। তো আসলে সিঙ্গাপুরে এভাবে আমি ফার্স্ট দেখলাম, তো আমি লিটল বিট এক্সাইটেডও ছিলাম। তো আমার খুবই ভালো লেগেছে। তো তারপর হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের পার্টটা, সুলতান যে মসজিদটা আছে এই মসজিদটার সামনের পার্টটা এটা। আর এই যে এটা আপনার আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক তুর্কিশ দোকান, তারপর হচ্ছে তাজিকিস্তান, অনেক দোকান আছে। এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন হিস্টোরিক্যাল একটা দোকান, প্রচুর অ্যান্টিক জিনিস আপনারা পাবেন এখানে। আর রেস্টুরেন্ট প্রচুর পরিমাণ, দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট। আর এইখানে ঘোরার সবথেকে মজার যে ব্যাপারটা, এখানে সব কিছু হালাল, আপনি যেদিকে তাকাবেন শুধু হালাল ফুড। তো আপনাকে ফুড নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না যে এই দোকানে খাবো কি, এই দোকানে খাবো না, বা কী আছে না আছে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা পিচ্ছি খুবই নাচানাচি করছে, হয়তো বা তারা রোজা উদযাপন করছে। এগুলো দেখলে আসলে আমার খুব ভালো লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবাই প্রিপারেশন নিচ্ছে, এই যে আপনারা দেখছেন হিজাব পরা মহিলাগুলো, এগুলো ওনারা সবাই মুসলিম, হয়তো বা মালাই মুসলিম, ওনারা মালাই সিঙ্গাপুরিয়ান। তো যাই হোক, এই যে আমিও চলে আসলাম ইফতার নেওয়ার জন্য। তো আমি এখানে নিচ্ছি হচ্ছে একটা তুর্কিশ বিফ চাপ। তো এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তুর্কিশ খাবারটা। তো খাবারটা ভালোই ছিল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু শর্ট ভিডিও নিয়েছি কীভাবে ওরা বানাচ্ছে। তো ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি, আপনারা জানাবেন আমাকে ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো হয় উৎসাহ দিবেন, আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।